হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালোই আছেন। আমি সন্দীপ, সিভিল ইনফরমেশন বাংলার পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। তো আজকের বিষয় যে আমাদের ছাদ ফেটে যাওয়া কিছু সম্ভাব্য কারণ এবং তার প্রতিকার নিয়ে আলোচনা করব। তো আসা যাক, কী কারণে আমাদের ছাদে ফাটল আসে, মানে হেয়ার ক্যাপ। এক নম্বর হচ্ছে শাটারিং। যখন মিস্ত্রিরা করে, উপরে লেভেল করলো, সবই ঠিক আছে, কিন্তু দেখা গেল যে শাটারিংয়ের যে সাপোর্টগুলি, সেই সাপোর্টের প্যাকিংগুলি সব ঠিকঠাকভাবে হয়তো দিল না। ঢালাই চলাকালীন বা ঢালাইয়ের পরে কোনো কারণে একটু নড়ে গেল, দেখা যাবে ওখান থেকে ঢালাইটা ক্র্যাক হওয়ার সম্ভাবনা তৈরি হয়ে গেল। 2 নম্বর, আমরা এখন প্রত্যেকটা বাড়িতেই কনসিল ওয়্যারিং করাই। এবার কনসিল ওয়্যারিং করানোর জন্য কংক্রিটের মধ্যে থেকে আমাদের পাইপগুলি নিতে হয়। এবার কোনো কারণে এক জায়গায় অনেকগুলি যদি পাইপ হয়ে যায়, সেখানে কংক্রিটের থিকনেস কমে যায়, গ্যাপ বেড়ে যায়, ফলে কী হয়, সেখান থেকেও ক্র্যাকের সম্ভাবনা আসে। 3 নম্বর হচ্ছে পরিবেশের তাপমাত্রা। পরিবেশের তাপমাত্রা বলতে যে কখনো আমাদের গরম থাকছে প্রচণ্ড, কখনো বর্ষা, কখনো ঠান্ডা। তো এবার কি হচ্ছে যে এই গরমের জন্য, যখন গরমের সময় কোনো একটা ছাদ ঢালাই করা হয়, তখন কি হয়, কংক্রিটের জলটা খুব তাড়াতাড়ি বাষ্পীভূত হয়ে যায়, ফলে সিমেন্ট আর জলের যে রেশিওটা, সেটা ব্রেক করে যায়, ফলে তখন ক্র্যাকের সম্ভাবনা তৈরি হয়। এবার সেই সম্ভাবনাটাকে এড়ানোর ব্যবস্থা করতে হবে। এবার বড় ছাদের ক্ষেত্রে কি হয়, যে আমার এক সাইড কমপ্লিট হয়ে আর একটা সাইড যেতে যেতে সেদিকটা জলটা শুকিয়ে যায়, মানে বাষ্পীভূত হয়ে যায়, সেদিকটার প্রোটেকশান নেওয়া দরকার। এবার এছাড়া হচ্ছে সময়ের আগে যদি আমরা শাটারিংটা খুলে নিই, তখনও ছাদে ক্র্যাক আসার সম্ভাবনা বাড়ে। এবার কংক্রিট যখন মিক্স করা হয়, জল এবং সিমেন্টের রেশিও কম বেশি হয়ে গেলে, মানে ধরুন 1 বস্তা সিমেন্টে যতটুকু জল দেওয়ার প্রয়োজন সেটা কম বা বেশি হয়ে যায়, তখনও কিন্তু ছাদে ক্র্যাকের সম্ভাবনা বাড়ে। এবার এগুলি তো হচ্ছে সম্ভাবনা, মানে ক্র্যাকের সম্ভাবনা তৈরির বিষয়গুলি বললাম। এবার এর প্রোটেকশানটা কিভাবে নেওয়া যেতে পারে, যেমন ঢালাইয়ের পর খুব ভালো করে কিউরিং করতে হবে। কিউরিংটা যদি আমরা ভালো করে করতে পারি, তাহলে কি হবে, যে আমাদের ফাটা অনেকটাই কমাতে পারবো। কারণ যখনই ওই সিমেন্ট আর জলের মাত্রার কম বেশি হবে, তখনই ফাটল আসে। তো ঢালাইয়ের পর শুকিয়ে যাচ্ছে তখন যদি আমি ওটাকে ঢালাইয়ের সাথে সাথেই তো করা যাবে না, তখন কিছু দিয়ে চাপা দিয়ে রাখলাম, ধরুন চটের বস্তা, তারপরে হালকা জলের ছিটা হাতে দেয়া হলো, তাহলে কি হলো, ওই যে ঢালাই থেকে জলটা বেরিয়ে যাবে না, বলে আমার ছাদটা ঠিক থাকবে। ঢালাইয়ের সিমেন্ট আর জলের রেশিওটা, মানে ধরুন 1 বস্তা সিমেন্টের কাজ হলে তাতে 20 থেকে 23 লিটার অ্যাপ্রক্সিমেট জল ব্যবহার করতে হবে। এর কম করাও ঠিক হবে না, বেশি করাও ঠিক হবে না। এবার কম বা বেশি হলে তখন কি হবে, ফাটলের সম্ভাবনা। তো সবসময় ওই বস্তায় 1 বস্তা সিমেন্টে 50 কেজি থাকে, তো 50 কেজি থেকে 20 থেকে 23 লিটার জলের মধ্যেই থাকতে হবে। ছাদ ঢালাইয়ের মিনিমাম 28 দিনের আগে শাটারিংকে কোনোভাবেই খোলা উচিত নয়। যদি
খোলা হয় সেই ক্ষেত্রে বেড়ে যাবে সম্ভাবনা। সেই জন্য অবশ্যই 28 দিন বা তার বেশি হলে ভালো, অবশ্যই শার্টিংটাকে রাখতে হবে। ধন্যবাদ। যদি ভিডিওটা আপনার কোনো কাজে লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।